আসসালামু আলাইকুম। আজ ৯ জুন ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমপি। দুর্নীতির অভিযোগে সৃষ্ট ভুল বুঝাবুঝি মেটাতে টিউলিপ এ সাক্ষাৎ চান বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে। যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় যে দ্বিদলীয় বন্দোবস্ত চলছে এর রেকর্ড ভাঙার চিন্তা করছেন টেলসার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি নতুন রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা করছেন। এজন্য প্রাথমিক জরিপ করেছেন, দলের নামটিও অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ১৮৫০ সাল থেকে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দখলে যুক্তরাষ্ট্রের শাসনভার। মাঝে মধ্যে নতুন দল গঠন করার খবরও পাওয়া যায়। শেষ পর্যন্ত দল গঠন করে যদি ক্ষমতায় যেতে পারেন মাস্ক, তাহলে ১৭৫ বছরেরও বেশি সময়ের রেকর্ড ভাঙতে পারে। এবার কয়েকটি শোক সংবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীর উত্তমের স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন। গতকাল রবিবার দুপুর ১২:১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন। রবিবার সকালের দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। এর আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের সদস্য ও পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। তারা ন্যাশনাল গার্ড সদস্য ও পুলিশের বিপরীতে অবস্থান নিয়ে বিভিন্ন সাইনবোর্ড তুলে ধরেছেন। কোথাও কোথাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সব জায়গায় সেনা মোতায়েন করব। দেশ এবং নাগরিকদের জন্য কোনো হুমকি দেখলে আমরা কঠোর পদক্ষেপ নেব। খুলনার রূপসা উপজেলায় সুরাইয়া খাতুন নামের ৩০ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার আইজিগাতি ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দাম না পেয়ে কয়েকশো মৌসুমি বিক্রেতা চট্টগ্রাম নগরের সড়কে চামড়া ফেলে চলে গেছেন। এই চামড়া অপসারণে হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের। শনিবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ টন চামড়া অপসারণ করা হয়েছে। পুলিশের তালিকায় থাকা খুলনার শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার রাত ২টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত নগরের শামসুর রহমান রোডে চলে এই অভিযান। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি দেশের মুদ্রা। আজ সোমবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা খুব ভালো নির্বাচন আশা করি, কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না।
গতকাল রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন। ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে মোসাম্মদ সাবিনা আক্তার নামের ৪২ বছর বয়সী এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে মৃতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন। রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম তারেক মাহমুদ উৎসব, বয়স ২৩ বছর। তিনি রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার নুরুজ্জামান বকুলের ছেলে। জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে রংপুর দিনাজপুর মহাসড়কের খিয়ার জুম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও একজন আহত হন। দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মমিনুল ইসলাম, বয়স ১৭ বছর। গতকাল রবিবার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনা ঘটে। মোবাইলে জুয়া খেলা নিয়ে বিরোধে ফরিদপুরে ইজ্জল শেখ নামের এক ব্যক্তির মুখে বিষ ঢেলে পানিতে চুবিয়ে রেখে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নিহতের ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী রহিমা আক্তার জেসি নামের ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল রবিবার নগরীর শেখঘাট জিতু মিয়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী নামের ১৬ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র এবং স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়ানের ২ বন্ধুও আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এই ছিল আজকের সারা দেশের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এতে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর এটি বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের দেখার জন্য। আপনি নিয়মিত আমাদের খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।